বকেয়া মহার্ঘ ভাতা সহ এক গুচ্ছ দাবিতে রাজপথে নেমেছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার তাদের এই অবস্থান আন্দোলন ৩৯২ দিনে পড়ল। পাশাপাশি এই ইস্যুতে টানা ৩৪ দিন ধরে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তারপরেও এ নিয়ে কোনো সদুত্তর মেলেনি প্রশাসনের তরফে। এই অবস্থায় বৃহস্পতিবার কর্মবিরতির ডাক দেন সরকারি কর্মচারীরা। এ বিষয়ে কি বললেন রাজ্য সরকারি কর্মচারীরা, শুনুন। সরকারকে নাড়া দেওয়ার জন্য সবথেকে বড় জায়গা হচ্ছে কর্মবিরতি। আমি কর্মস্থলে যাব কিন্তু কাজটা করব না। সরকার যাতে বুঝতে পারে যে সরকারি কর্মচারীদের কতটা দরকার এই সরকারটাকে এগিয়ে নিয়ে যেতে, তাই আমরা কর্মবিরতির ডাক দিয়েছি। আজকে আগামী ৩রা মার্চ আমাদের মহা সমাবেশ হবে, মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং আগামী ৬ আর ৭ ৪৮ ঘন্টা সাধারণ অফিস আদালত এগুলো ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যদি সরকার এখনো সময় আছে, যদি না এই নিয়ে চিন্তাভাবনা করে, কারা তাকে বুদ্ধি দিচ্ছে আমাদের জানা নাই, কিন্তু যদি সে আলোচনায় না বসে পরবর্তী সময় কিন্তু তার মাটির তলার জমিটা আস্তে আস্তে সরে যাচ্ছে, এগুলো একটিও থাকবে না। আর আমাদের এই আন্দোলন যতক্ষণ না আমাদের দাবি দাবা মিটছে ততক্ষণই আন্দোলন চলবে। ৩৯২ দিন ধরে অবস্থানে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা তাদের যে দাবি দেওয়া অর্থাৎ বকেয়া মহার্ঘ ভাতা এখনও যেটা অসম্পূর্ণ রয়েছে সেটা সম্পূর্ণ করতে হবে। এআইসিপিআই অনুযায়ী তাদের এই মহার্ঘ ভাতা দিতে হবে এবং তার সাথে স্বচ্ছ নিয়োগ এবং অনিয়মিতকরণদের নিয়মিতকরণ, এই দাবি নিয়েই কিন্তু আজকে ৩৯২ দিন ধরে তারা এই অবস্থানে রয়েছেন। এবং শুধু তাই নয়, তার সাথে তাদের যে অনশন সেই অনশনও কিন্তু চলছে। হকের ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও কোনো হেলদোল নেই বাংলা সরকারের। উল্টে ন্যায্য মহার্ঘ ভাতার দাবি তুললে জোটে তুচ্ছ তাচ্ছিল্য। মেলা খেলার নামে যথেচ্ছ দান খয়রাতি করলেও কেন পূরণ করা হচ্ছে না সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি, প্রশ্ন রাজ্যবাসীর। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।